কিন্তু যখন আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, প্রাণ পাখিটা চলে যাওয়ার পর আমার আপনার অবস্থাটা কি হবে? আমার আপনার আত্মীয় স্বজন দয়া কইরা মায়া কইরা যেই কাপড়টা আমাকে দিয়া দিবে, এর বেশি পরিমাণে কাপড় নেয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। এইটা বলার ক্ষমতা থাকবে না যে এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এর থেকে একটু ভালো মানের কাপড় আমাকে দিয়ে দাও, এইটা বলার মতো ক্ষমতা থাকবে না। অথচ দুনিয়ার মধ্যে কি পরিমাণ বাহাদুরি, কি পরিমাণ তাকাব্বুরি থাকে রে বান্দা, ওই দিন কিন্তু বাহাদুরি তাকাব্বুরি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে একজন বাদশাহ ছিলেন, যার নাম হলো বাদশাহ সিকান্দার। বাদশাহ সিকান্দার মৃত্যুর পূর্বে তার সঙ্গী সাথীদেরকে ওসিয়ত করে যায় যে আমি যখন মারা যাব, আমার লাশটা যখন, আমার লাশের খাটিয়াটা তোমরা বহন কইরা নিয়ে যাবে, তখন আমার দুইটা হাতকে কাফনের বাহিরে রাইখা দেবা, দুইটা হাত কাফনের বাহিরে রাইখা তারপরে আমার লাশটা খাটিয়াটা নিয়ে যাইবা। বাদশা মরার পর বাদশার ওসিয়ত অনুযায়ী কাফনের বাহিরে বাদশার দুইটা হাতকে রেখে দেওয়া হয়। এইবার কিছু কিছু মানুষ দেখে আর বলে, দেখো দেখো দেখো, বাদশাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায়ও আমাদের থেকে ট্যাক্স নিছে, আমাদের থেকে ব্যাট নিছে, আমাদের থেকে করের টাকা নিছে। এখন বাদশাহ মারা গেছে, মারা যাওয়ার পরেও ট্যাক্সের টাকার জন্য, করের টাকার জন্য হাত বাড়ায়। কিন্তু যাদের বুদ্ধি ছিল, যারা বিবেকবান ছিল, তারা বলতে লাগলো, না রে বান্দা, না না না, বাদশাহ কিন্তু এইটা বুঝায় নাই যে আমি তোমাদের থেকে ট্যাক্স নেব। বাদশাহ তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, বাদশাহ তোমাদেরকে বার্তা দিয়ে যায়, দেখো আমি এত বড় একজন বাদশাহ ছিলাম, এত বড় একজন বাদশাহ শাখা সত্ত্বেও, এত বড় একজন রাজত্ববান বাদশাহ হওয়ার পরেও আজকে আমি দুইটা খালি হাত নিয়ে কবর পথে রওনা দিয়েছি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপলে চুমু খাবো, ওই কপলে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আলহামদুলিল্লাহ। পাইথল মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে, যাচাই করে, বাছাই করে, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে, বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য মহান মুনিবের দরবারে সকলেই জবান খুলে ইমানদারের আওয়াজে, মুমিনের কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতে কারীমাকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার পঠিত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, অর্থাৎ সমগ্র দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? তোমরা কি মনে করেছো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, রে বান্দা, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, আপনি আমাদেরকে এমনি এমনি বানান নাই, তাহলে কেন বানাইলেন যদি জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কালামে হাকিমের অন্যত্র দিয়ে দেয়। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন এই দুই শ্রেণীর জাতিকে, এই দুই প্রকারের প্রাণীকে কেবলমাত্র শুধুমাত্র আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ ইবাদত করতে বললেন, ইবাদত কতদিন পর্যন্ত করব? এই জবাবও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত তোমরা হায়াতের মধ্যে থাকবা, যতদিন পর্যন্ত জীবিত থাকবা, ততদিন পর্যন্ত ইবাদত করবা। অর্থাৎ হায়াতের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত আমার ইবাদত করবা। এই আয়াত দ্বারা কেমন জানি বোঝা যায় যে আমরা এক সময় মারা যাব। কেননা আল্লাহ তাআলা বললেন, যতদিন হায়াতের মধ্যে থাকবা, অর্থাৎ যতদিন জীবিত থাকবা ততদিন পর্যন্ত ইবাদত করবা। তার মানে কি আমরা মারা যাব? এইবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ তাহলে কি আমরা মারা যাব? আল্লাহ তাআলা এর জবাব কালামে হাকিমের মধ্যে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে, অর্থাৎ যার ভিতরে আত্মা আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে, অবশ্যই তাকে মরতে হবে। এইবার আল্লাহ তাআলার এই সমস্ত কথা দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা এক সময় মারা যাব। এবার যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ, যখন মালাকুল মউত আমার সামনে আসবে, তখন কি আমার যদি অনেকগুলা কাজ বাকি থেকে যায়, দুনিয়ার মধ্যে বিভিন্ন ঝামেলা থেকে যায়, আল্লাহ, ওই ঝামেলা থাকা অবস্থায় যদি মালাকুল মউত আমার সামনে আসে, তাহলে কি আমি অল্প কিছু সময় পাবো নাকি? এবার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায় দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যার মৃত্যুটা যেই সময় নির্ধারিত আছে, ওই জায়গায় ওই সময়ই তার মৃত্যুটা হয়ে যাবে।
এক সেকেন্ড আগ পিস করা হবে না। যে জায়গায় যার মৃত্যুটা নির্ধারিত আছে ওই জায়গা থেকে কখনোই এক চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, ওইখানেই তার মৃত্যু হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহ তাআলার এতগুলা কথা দ্বারা বুঝতে পারলাম আমরা এক সময় মরে যাব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা যে মরে যাব, মরার পরে আমাদের অবস্থাটা কি হবে? দোস্ত আহবাব, একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন তো দেখি, যখন আমার আপনার দেহ থেকে, আমার এই দেহ নামক খাঁচা থেকে যখন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে, যখন আমার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে, তারপরে আমার এই শূন্য কাঁচাটা যখন আমার বাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে থাকবে, তারপরে আমার অবস্থাটা কি হবে? মসজিদ থেকে ধুলাপালি যুক্ত একটা খাটিয়া আইনা, খাটিয়াটাকে কোনো মতনে একটা মুছা দিয়া ধুলাবালি যুক্ত জায়গায় আমার এই স্বাদের দেহটাকে, আমার এই সুন্দর একটা দেহটাকে, আমার শখের দেহটাকে ধুলাবালি যুক্ত খাটিয়ার মধ্যে রাইখা দিবে। দোস্ত, ওই সময় যদি আমার উপর দিয়া পিঁপড়া যায়, ওই সময় যদি আমার উপর মশা মাছি বসে, মশা মাছি তাড়ানোর মতো ক্ষমতাটা পর্যন্ত আমার আপনার ওই দিন থাকবে না। আল্লাহ না করুন যদি আমার উপর ওই দিন মাকড়সা জাল বাঁধতে শুরু করে দেয়, মাকড়সা যদি জাল পেঁচাইতে শুরু করে দেয়, ওই মাকড়সার জালটা পর্যন্ত ছুটানোর মতো ক্ষমতা আমার আপনার মধ্যে থাকবে না। দুনিয়ার জমিনে আমরা আপনারা যখন কাপড় কিনতে যাই, বাজারের মধ্যে এক দোকানে কাপড় পছন্দ না হইলে 10টা দোকান জাস্টিফাই করে আমরা কাপড় কিনি। একটা কাপড় কিনতে গেলে কমস কম 100 কাপড় দেখা তারপরে আমরা কাপড় কিনি, কি পরিমাণে যাচাই বাছাই করি। কিন্তু যখন আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, প্রাণ পাখিটা চলে যাওয়ার পর আমার আপনার অবস্থাটা কি হবে? আমার আপনার আত্মীয় স্বজন দয়া কইরা মায়া কইরা যেই কাপড়টা আমাকে দিয়া দিবে, এর বেশি পরিমাণে কাপড় নেয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। এইটা বলার ক্ষমতা থাকবে না যে এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এর থেকে একটু ভালো মানের কাপড় আমাকে দিয়ে দাও, এইটা বলার মতো ক্ষমতা থাকবে না। অথচ দুনিয়ার মধ্যে কি পরিমাণ বাহাদুরি, কি পরিমাণ তাকাব্বুরি থাকে রে বান্দা, ওই দিন কিন্তু বাহাদুরি তাকাব্বুরি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে একজন বাদশাহ ছিলেন যার নাম হলো বাদশাহ সিকান্দার। বাদশাহ সিকান্দার মৃত্যুর পূর্বে তার সঙ্গী সাথীদেরকে ওসিয়ত করে যায় যে আমি যখন মারা যাব, আমার লাশটা যখন, আমার লাশের খাটিয়াটা তোমরা বহন কইরা নিয়ে যাবে, তখন আমার 2টা হাতকে কাফনের বাহিরে রাইখা দেবা, 2টা হাত কাফনের বাহিরে রাইখা তারপরে আমার লাশটা খাটিয়াটা নিয়ে যাইবা। বাদশা মরার পর বাদশার ওসিয়ত অনুযায়ী কাফনের বাহিরে বাদশার 2টা হাতকে রেখে দেওয়া হয়। এইবার কিছু কিছু মানুষ দেখে আর বলে, দেখো দেখো দেখো, বাদশাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায়ও আমাদের থেকে ট্যাক্স নিছে, আমাদের থেকে ব্যাট নিছে, আমাদের থেকে করের টাকা নিছে। এখন বাদশাহ মারা গেছে, মারা যাওয়ার পরেও ট্যাক্সের টাকার জন্য, করের টাকার জন্য হাত বাড়ায়। কিন্তু যাদের বুদ্ধি ছিল, যারা বিবেকবান ছিল, তারা বলতে লাগলো, না রে বান্দা, না না না, বাদশাহ কিন্তু এইটা বুঝায় নাই যে আমি তোমাদের থেকে ট্যাক্স নেব। বাদশাহ তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, বাদশাহ তোমাদেরকে বার্তা দিয়ে যায়, দেখো আমি এত বড় একজন বাদশাহ ছিলাম, এত বড় একজন বাদশাহ শাখা সত্ত্বেও, এত বড় একজন রাজত্ববান বাদশাহ হওয়ার পরেও আজকে আমি 2টা খালি হাত নিয়ে কবর পথে রওনা দিয়েছি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে
মায়ার বন্ধন সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। দোস্ত আহবাব 3.5 হাত জায়গা ছাড়া ওই দিন আমার আপনার নসিবে কোনো কিচ্ছু হবে না। 3.5 হাত জায়গার মধ্যে আমাকে আপনাকে ওই দিন রাইখা আসবে নিজের আপন স্বজনরা। যেই ভাইকে আমরা সব থেকে বেশি মহাব্বত করতাম, যেই ভাই বিপদে আপদে বালা মুসিবতে একজন মানুষ যদি আমাকে থ্রেট দিত, ওই ভাই সবার আগে লাঠি নিয়ে যাইতো, সেই ভাই পর্যন্ত আমাকে সেই আমার নিথর দেহটাকে কবরের মধ্যে একা একা রাইখা চলে আসবে। প্রত্যেকটা মানুষের একই হালত হবে, কিন্তু আফসোস লাগে এই যে 3.5 হাত জায়গার মধ্যে আমাকে আপনাকে রেখে আসবে, এই 3.5 হাত জায়গার নিচের অবস্থাটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন তো অজরে কান্না করতে থাকতেন। এমনভাবে কান্না করতেন যে কান্না করতে করতে উনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। তো সাথীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কবরের পাশ দিয়া গেলে আপনি জান্নাত জাহান্নামের বয়ান যখন করেন, জান্নাত জাহান্নামের কথা যখন বলেন, এই পরিমাণে কান্না করেন না, কিন্তু কবর দেখলে আপনি এত কান্না কেন করেন? তখন সঙ্গীরা যখন এই কথা জিজ্ঞাসা করলো, তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আবার এই কবরটা কারো জন্য জান্নাতের একটা টুকরা। যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যায় ওই ব্যক্তি সমস্ত কিছুতে ধরা খেয়ে যাবে, যেই ব্যক্তি কবরের মধ্যে পার পেয়ে যায় ওই ব্যক্তি সমস্ত কিছুতে পার পেয়ে যাবে। চিন্তা করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, যিনি জিন্নুরাইন ছিলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে উনি বিবাহ করেছিলেন। জান্নাতি মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জান্নাতি হিসেবে দুনিয়া থেকেই সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতি মানুষ হিসেবে রাসূল ঘোষণা করেছেন। জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও কবরের ব্যাপারে এই পরিমাণ টেনশন ছিল, কবরের পাশ দিয়ে যখনই হাইটা যাইতেন তখন কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজায় ফেলতো। কিন্তু আমি আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন কি গ্যারান্টি পাইলাম যে আমার কবরের আযাব হবে না? আমার মনে হয় কবরের শাস্তি হবে না, আমার সামনে মনে হয় মুনকার নাকির আসবে না, আমার মনে হয় জান্নাতটা নিশ্চিত হয়ে গেছে। দোস্ত, কোন গ্যারান্টি পাইলাম? কোন গ্যারান্টি পাই আজকে আমরা এইভাবে চলতেছি? কবরের পর আমাকে আপনাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উত্থাপিত করবেন, হাসরের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। হাসরের ময়দানটা কেমন হবে ওই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন প্রত্যেকটা ফেরেশতা সহকারে প্রত্যেকটা প্রাণী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন ওই ব্যক্তি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকটা মানুষ ওই দিন চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে। এইবার কথা হলো, আল্লাহ তাআলা যদি অনুমতি দেয়, অনুমতি দিলেই কি যা ইচ্ছা তা বলা যাবে? না না দোস্ত, যা ইচ্ছা তা বলা যাবে না। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওই দিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ কোনো কথা বলতে পারবে না। আতুকাল্লিমুনা, কথা বলতে শুরু করে দেবে, আইদিহিম, তাদের হাতগুলো, ওয়া তাশহাদু, এবং সাক্ষী দিতে শুরু করে দেবে, আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের পাগুলা ওই দিন সাক্ষ্য দিতে শুরু করে দেবে। আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে শুরু করে দেবে। এমনকি আমার আপনার সামনে গোটা জীবনে কি কি করেছি সমস্ত কিছু আল্লাহ তাআলা তুলে ধরবেন একটা ডায়েরির আকারে। আল্লাহ তাআলা একটা ডায়েরি আকার ধারণ করায়া আমার আপনার সামনে আমল নামাটা দিয়া বলতে থাকবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা পড়তে থাকো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবটা তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। মানুষগুলা আমল নামা দেখা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আর এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এর থেকে তো আমার একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, আমার একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, আমার সমস্ত কিছু আজকে তুলে ধরা হয়েছে। দোস্ত, যেই দিন সমস্ত কিছু মানুষের সামনে ফাঁস হয়ে যাবে, অন্ধকার তিমির রজনীতে কি করেছিলাম, রাতের আধারে কি করেছিলাম, দিনের আলোকে কি করেছিলাম, কার সম্পদ লুণ্ঠন করেছিলাম, হাত দিয়া কোন দিন কার উপরে অন্যায়ভাবে আঘাত করেছিলাম, প্রত্যেকটা কিছু ওই দিন ফাঁস হয়ে যাবে। কাজে ওই দিন আল্লাহ তাআলার সামনে যদি লজ্জিত হতে না হয়, তাহলে আমাকে আপনাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আখিরাতের প্রস্তুতি হিসেবে সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে সেইটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেবেন সেইটা হলো 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তির নামাজটা ঠিক হয়ে যাবে, ওই ব্যক্তির অন্য জিনিসগুলাকেও ঠিকভাবে ধরা হবে। কাজে আমার আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে আখিরাতের প্রস্তুতি হিসেবে আমাদের সর্বপ্রথম কর্মসূচি যেটা থাকবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একজন মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মানে কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। এখন আমি মনে করতেছি আমি মুসলমান, আমার শুধু বাপ দাদা মুসলমান হইলেই আমি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার উপর জাকাত ফরজ হয়ে আছে, জাকাত দেই না, আমার উপর হজ ফরজ হয়ে আছে, আমি হজ করি না, আমি এই বৎসরে কুরবানি আমার উপর ওয়াজিব, আমি কুরবানির সময় কুরবানি করি না, রমজান মাসের রোজা রাখি না, তারপরে ইসলামী শরিয়ার ধারধারি না, হালাল হারামের ধারধারি না, আর আমি নিজেকে মুসলমান দাবি করব, হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামকে জেনে বুঝে মেনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। যে ভাঙ্গাচোরা কয়টা কথা বলেছি, আল্লাহ তাআলা প্রথমত আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক।